জঙ্গলমহলে আবারও সেখানে বাঘের আতঙ্কে এলাকায় মাইকিং করা হচ্ছে। বেলপাহাড়ির বাগডোবা গ্রামে বাঘের পায়ের ছাপ। আমঝর্ণা, আমলাসোল, কাকড়াঝোড় এলাকায় সতর্কতা। শিমলিপালের বাঘিনী খাঁচাবন্দি। ঝাড়খণ্ড থেকে আসা বাঘ এখনো অধরা। জিনাতের রুটেই ঘোরাফেরা করছে ঝাড়খণ্ড থেকে আসা বাঘ। ঝাড়খণ্ড থেকে আসা বাঘটি পূর্ণবয়স্ক বলেই মনে করছেন বনকর্মীরা। ঝাড়গ্রামের কাকড়াঝোড়ে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে সেই বাঘের ছবি। কত করে ব্যাগগুলো? ব্যাগ যেমন নেবেন, যেমন হ্যাঁ বড় ছোট দাম আছে তো। সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এখনো পর্যন্ত বন দপ্তর সূত্র থেকে কি জানা যাচ্ছে? ট্র্যাপ ক্যামেরায় ইতিমধ্যে বাঘের ছবি ধরা পড়েছে। আর দেখো, ট্র্যাপ ক্যামেরার আগেও এই বাঘের ছবি ধরা পড়েছে এবং এই বাঘটি যে সেই পূর্ণবয়স্ক ঝাড়খণ্ড থেকে আসা বাঘ এমন মনে করছে বন দপ্তরের কর্মীরা। তবে এখনো পর্যন্ত তারা নিশ্চিত করে কোন রকম কোনো কথা বলছেন না, ফলে কারণ এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হতে পারে। তবে এই মুহূর্তে কাকড়াঝোড়, আমঝর্ণা, আমলাসোল এই সমস্ত এলাকায় ইতিমধ্যে মাইকিং শুরু করেছেন। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, সকালবেলা এই আমঝর্ণা এলাকায় নাকি স্থানীয় বাসিন্দারা যারা জঙ্গলে গিয়েছিলেন তারা নাকি বাঘটিকে দেখতে পেয়েছেন। এমন খবর পাওয়ার পরই তারা বন দপ্তরকে এবং স্থানীয় পুলিশকে সেই খবর পৌঁছে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্মীরা তারা বেশ কয়েকদিন ধরেই ওই গোটায় তারা নজরদারি চালাচ্ছিলেন। একাধিক প্রায় 50টার কাছাকাছি এই বিস্তীর্ণ এলাকা, যে 50টার কাছাকাছি ট্র্যাপ ক্যামেরা লাগানো রয়েছে, সেই কোনো ক্যামেরায় সেই ছবি এসছে কিনা সেটা তারা এই মুহূর্তে চিত করে দেখছেন। তবে বাঘ যে সেই এলাকায় আছে সেটা একরকম নিশ্চিত বন দপ্তরের তরফ থেকে। কিছুদিন আগেই এই বাঘটি ঝাড়খণ্ডের দিকে চলে গেছিল, এই বাঘটি ফিরে এসেছে। তার কারণ বাঁকুড়ার এই আমঝর্ণা কাকড়াঝোড়ের এইখান থেকে বেশ কিছুটা দূরেই বর্ডার পড়ছে, সেই এলাকাতেও আজকে সকালে বাঘের ছাপ পাওয়া গেছে এবং সেখান থেকে এর দূরত্ব জঙ্গল পথে খুব বেশি হলে 10 কিলোমিটার হবে। এবং যেটা বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, একটি বাঘ সাধারণত প্রায় 30 কিলোমিটার একদিন এসে পথ অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে এটা অস্বাভাবিক নয়। সকালে যে পায়ের বাঁকুড়ায় পাওয়া গেছে সেই বাঘটি, অর্থাৎ কাকড়াঝোড়, আমলাসোল, আমঝর্ণা এই এলাকার মানুষজনের চোখে যে বাঘটি পড়ে বলে তারা যেটা আছেন সেটা যে এই বাঘ, সেটাই এমনটা মনে করা হচ্ছে। সেই কথা মাথায় রেখে গোটা এলাকা ইতিমধ্যে তারা নজরদারি আরো বাড়িয়ে ট্র্যাপ ক্যামেরার প্রত্যেকটা খতিয়ে দেখা হচ্ছে কোন এলাকায় তার অস্তিত্ব পাওয়া যায়। যদি আর গলায়, যদি আগের বাঘিনী যেটা শিমলিপাল থেকে এসেছিল তার গলায় যেহেতু ট্র্যাপ কলার ছিল, কিন্তু এটা যে কোনো কিছু নেই, তাই বেশ কিছুটা আন্দাজ করেই মানুষের সঙ্গে কথা বলে পায়ের কোথায় কোথায় পাওয়া যায় সেগুলো দেখেই যেহেতু এলাকা চিহ্নিত করা করতে হচ্ছে, সেটার জন্য কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে বন দপ্তরকে। তবে তারা কিন্তু বারবার মাইকিং করছেন যাতে কেউ বলে না যায়, কেউ গরু ছাগল জঙ্গলে চড়াতে না পাঠায়, ফলে কোনো বিপদ হতে পারে। এবং তারা পুরো এলাকায় আবার নতুন করে যে নজরদারি তারা চালাচ্ছিলেন, আজকে ফের নতুন করে আবার গোটা এলাকাতেই কিন্তু তারা নজরদারি শুরু করেছেন। এবং যদি তারা জানতে পারেন নিশ্চিত করে যে এই নির্দিষ্ট এই জায়গাতে আছে, তাহলে তাদের যে পদ্ধতি তারা অনুসরণ করছে, অর্থাৎ সুন্দরবন থেকে যে জাল নিয়ে আসা, সেই জাল এনে ওই এলাকা ঘিরে ফেলা যাতে গ্রামে ঢুকতে না পারে, সেরকম ব্যবস্থা করা, এই সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে ইতিমধ্যে। ধন্যবাদ সৌরভ। এদিকে পুরুলিয়ার দিকে যদি আমরা তাকাই, 24 দিন পার, এখনো পর্যন্ত অধরা রয়্যাল বেঙ্গল টাইগার। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্তে গা ঢাকা দিয়ে রয়েছে ওই বাঘ বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কখনো দলমাতে, কখনো দলমা পাহাড়, কখনো ঘাটশিলার জঙ্গলে সেই বাঘ ঘোরাফেরা, রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাফেরা করছে বলে জানা যাচ্ছে। মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, এখানেও রীতিমতো বেগ পেতে হচ্ছে দুরাজ্যেরই বন দফতরকে এই বাঘকে ধরার ক্ষেত্রে, তো নতুন করে কোনো পরিকল্পনা করা হয়েছে? দেখো, পরপর 24 দিন পার হয়ে গেলে এখনো ওই বাঘকে খাঁচাবন্দি করতে পারা যায়নি। প্রতিদিনই নিজের অবস্থান পরিবর্তন করে চলেছে ওই বাঘটি। কখনো ঝাড়খণ্ডের চান্ডিল দবা পাহাড়ে ঘোরাফেরা করছে, সেখান থেকে চলে আসছে বান্দোয়ানের রায়কা পাহাড়, কেসরা পাহাড়ের এলাকায়, এবং সেখান থেকে আবার ফিরে যাচ্ছে দবা পাহাড়ের জঙ্গলে। সেখান থেকে ঝাড়গ্রামের বেলপাহাড়ি, বাঘপাহাড়ি হয়ে বাঁকুড়াতে প্রবেশ করেছে বাঘটি, এমনটা কিন্তু বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে আজ সকালে বাঁকুড়াতে জঙ্গলে একাধিক বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরে বন দপ্তর তদন্ত চালাচ্ছে যে এই বাঘ সেই বাঘ কিনা। পাশাপাশি
এই যে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে রয়েছে বাঁকুড়াতে, যেহেতু বাঁকুড়ার সীমান্ত রয়েছে ঝাড়গ্রামের সীমান্ত রয়েছে পুরুলিয়া, ফলত পুরুলিয়াতেও কিন্তু একটা আতঙ্কের পরিবেশ কিন্তু রয়েছে 24 দিন ধরে। যেহেতু গত দুদিন আগেই এই বাঘ পুরুলিয়ার বান্দরের রায়চাপ জঙ্গল ত্যাগ করে জলমা পাহাড়ে প্রবেশ করেছিল, ফলত সেখান থেকে তৎপর রয়েছে পুরুলিয়ার প্রণত সীমান্ত এলাকায় নজরদারি চালানো হচ্ছে, একাধিক ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে, পাশাপাশি বনকর্মীদের টিমকে মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। যেহেতু এই বাঘের গলায় কোনো রকম রেডিও কলার নেই, ফলত সঠিক অবস্থান জানতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ঝাড়খণ্ড ও বাংলার বন দপ্তরকে। ইতিমধ্যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, ঝাড়খণ্ড এবং পুরুলিয়া 4টি জেলার বন দপ্তর তারা কিন্তু তৎপর রয়েছে বাঘকে খাঁচাবন্দি করার জন্য। একাধিক টোপ পাতা হয়েছে বিভিন্ন জায়গায়, একাধিক ফান পাতা হয়েছে, সেখানে ট্র্যাঙ্কুলাইজার টিমকে মোতায়েন করা হয়েছে, কিন্তু এই বাঘকে 24 দিন ধরে বাঘে আনা যায়নি। ফলত কি হবে, নতুন পরিকল্পনা করে এই বাঘকে খাঁচাবন্দি করা যাবে, সেই পরিকল্পনা নিচ্ছে ঝাড়খণ্ড ও বাংলার বন বিভাগ। তবে এলাকার মানুষের মধ্যে কিন্তু আতঙ্কের পরিবেশ রয়েছে, সেই আতঙ্ক কবে কাটে, এই বাঘ কবে খাঁচাবন্দি হয়, সেদিকে এখন তাকিয়ে রয়েছে সকলেই। ধন্যবাদ মনোরঞ্জন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।